আর ফ্রেন্ড দেখুন, আমরা আজ হঠাৎ করে বকখালি যাচ্ছি প্রোগ্রাম। এখন সকাল 5:30 বাজে। আমরা এপার দিয়ে যাবো, আর ওই দিক দিয়ে সব ওয়েট টিম আসবে। দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখন বাস স্ট্যান্ডে আছি। আমাদের এখানে রাস হচ্ছে, রাসে আজ খিচুড়ি হবে। তার জন্য পড়া ভোর থেকে আরম্ভ হয়ে গেছে। এখন বাজে সকাল 6টা। বাস আসেনি, আসবে বকখালি গাড়িটা ধরবো ডাইরেক্ট বকখালি। দেখা যাক কখন আসে। আজকে খিচুড়ি হবে বলে ফতেপুর রাজমেলাতে সব কড়াগুলো রেডি করেছে। প্রচুর লোক খায়, ভোর থেকেই আরম্ভ হবে খিচুড়ি। কাকদ্বীপে লেগে যাবো, কাকদ্বীপের মধ্যে আছি। লেগে গেছি বাসটা, কাকদ্বীপ থেকে অন্য গাড়ি ধরবো। আমরা এখন এসেছি, ডাইরেক্ট গাড়ি পাইনি, কাকদ্বীপ লাগা হয়েছে। এখান থেকে পেয়ে নামখানা বকখালি যাবো। গাড়ি পেয়েছে একটা 8টায় ছাড়বে। তো গাড়িতে উঠলেই বুলাচ্ছে গা। ওই দিক থেকে ওরা এসে গেছে, তারা রান্না বসিয়ে দিয়েছে। আমরা এখন কাকদ্বীপ স্ট্যান্ডে আছি। এই বাসটা যাবে এখান থেকে 1 ঘন্টা 20 মিনিট বললো, 15 মিনিট লাগবে। 9টা 20-তে পৌঁছাবে, 8টায়। গাড়িতে উঠলেই গোলায়, ওই জন্যে মনে করছে। দেখতে থাকুন। দেখুন কাকদ্বীপ থেকে গাড়ি ছাড়ছে, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। নামখানার উপর দিয়েই যাবো, নামখানা ব্রিজের উপর দিয়ে। দেখতে থাকুন। পরিবেশ ভালো লাগছে। এসছি এখন নামখানা ব্রিজের মধ্যেখানেই আছে। এরপরে নদীটা দেখাবো। এটা হাতানিয়া দুয়ানিয়া নদী। এখান থেকে নামখানা থেকে আগে তো ভেসেল যেতে হতো, এখন ভেসেল না, ব্রিজটা হয়ে যেতে অনেক সুবিধা হয়েছে। আর নদীতে এখন এখান থেকে গঙ্গাসাগরের লঞ্চ ছাড়ে, যা যায় এখান থেকে গঙ্গাসাগরে। যারা ট্রেনে আসে তারা নামখানা থেকে এই ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে বকখালি, হয়ে যাচ্ছে। সুন্দর নদীটা দেখুন, সুন্দর লাগছে। গাড়ি থেকে ভালো পাওয়া যাচ্ছে করে দেখানো যায়, ভালোই লাগছে। এখানে ছোটো ছোটো জাহাজ পাস হয়, বাংলাদেশে যেসব নিয়ে যায় জাহাজগুলো আমরা এসে গেছি এখন বকখালি বাস স্ট্যান্ডে। এখানে বাস লাস্ট, এখান থেকে যেতে হবে। দেখুন আমরা নেমে গেছি বকখালি স্ট্যান্ডে। জায়গা আছে এখান থেকে, পুরো কেরোসিন হয়ে গেছে, তো হাল খারাপ। এখানে বকখালির নেচার পার্কটা এখানে আছে, এই গেট। আগে এখানে একটা নেচার পার্ক ছিল, এখান দিয়ে যেটা হরিণ আছে ভিতরে, পরে দেখাবো নেচার পার্ক। আমরা এখন দেখি কোথায় আছে তারা, কারণ আগে যে ঝড়টা হলো, ঝড়ে আমফানে পরে দেখা করছি। হরিণ ছিল, হরিণ কুমির এখানে ছিল সব। আমাদের এখান থেকে লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো কাকদ্বীপ থেকে। বলছে আর কবে খুলবে কেউ জানো না, আর খুলবে কি সেটাও সন্দেহ আছে। ভিতরে ভালো লাগতো, পার্ক টাইপের আছে। বন্ধুরা আমার ঈশান চলে আসছে, আমরা এসে গেছি। ঈশান ঘুরছে, আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। প্রচুর পিকনিক করছে। চলো 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 চলো। সব আলাদা ছাউনি করে দিয়েছে, সেখানে খুব ভালো করেছে, সাজিয়ে গুছিয়ে এসছে। আমরা এখানে প্রায় দিয়ে থেকে 15 জন। এই পিকনিক সব বিভিন্ন একটা করে ছাদের মধ্যে পিকনিক হচ্ছে। এই দেখো আমাদের সেই দাঁড়িয়ে আছে। ঈশান চল, ঈশান চল, ঈশান টাটা করে দাও, ঈশান টাটা করে দাও, ঈশান টাটা করে দাও। বাইরে ঘর এই দিকে, আমার দিকে। এখন রান্না করছে দীপু। আমরা যাওয়ার আগেই ভাত হয়নি, হয়েছে ডাল আর চাটনি, মজা হয়ে গেছে। মাংসটা আর
ভাতটা করলে হয়ে যায়। তো ফুটছে, এরা চান পান করার জন্য ড্রেস ফ্রেস চেঞ্জ করছে। দীপিকা আসছে, দীপিকা দিশা, খুব প্রচণ্ড রোদ, তো এই গাড়িতে করে এসছে ওরা। আমরা টিফিনটা খেয়ে আসিনি, ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ, মাংস চাকা হচ্ছে, এটা মাংস খাচ্ছে, মাংস খাচ্ছে, শ্রেয়া আরে সৌম্য পিন্টে ওখানে চুলায় যাচ্ছে। শ্রেয়া তোমার ভুঁড়ি বাড়িয়ে গেছে। চান করে যে ঠান্ডা লাগবে ছড়ায় ভাত তোমরা এখন খাবে না, এখন বাজে দুপুর 12টা, তার আগে শুধু মাংস খেয়ে নিচ্ছে। ঠিক আছে খাও, তোমরা তো খাবে। যাবে না বললো এই হবে, গাড়ি চলতে চলতে গেট খুলে দিয়েছি। তোমরা কি খাইছো? ও মা ঘুরতে হবে না? না ও মা ও মা ও মা ঘুরতে হবে না? লো কোনটা ধরো কোনটা নেই আপনি কি টাটা না কত ওই যে তো আইসিং দেখ কেন কি আছে কম পড়তে? আমরা উপরে গেছিলাম দোকানের দিকে, তারপর 14টা আইসক্রিম এসেছি, কম পড়ে গেছে। এই জিবে কো এই যে আমি ওখানে বলেছিলাম আমারটা আমি নিয়ে নিলে ছেড়ে দিত। আরে না আমি বলি হয়ে যাবে না খাও ও দিতে হবে না দুগা রাতে তুই তো ফোন করলো আমরা দুপুরে ভাত খাইনি, ভাত বেরিয়ে এসে খাবো। ওখানে সাইড সিন বলতে ইন্ডিয়া আইল্যান্ড আছে, জারগঞ্জ না ওটা না আছে, ওই বেনফিস, ওখান থেকে যা যা হচ্ছে যত ওই কি বলে ওটা জম্মু, এছাড়া ওই কার্গিল ব্রিজ, ব্যাস এই দেখা। আমরা এখন তিনটে আমরা টোটো ভাড়া করেছি 750 টাকা দিয়ে, আমরা আছি 15 বাচ্চা মিলিয়ে ভিউটা দেখুন, টোটো নিয়ে যাচ্ছি। এখন আমরা আছি এটা হচ্ছে হিন্দি আইল্যান্ড। আইল্যান্ডটা খুব সুন্দর, এখানে প্রচুর ফিশারি, তার মধ্যে যে হিন্দি বীজটা দেখুন খুব সুন্দর লাগবে। থেকে দেবে পুরো হেঁটে যাচ্ছে না এখন খোঁজ করতে রাত্রে চল হিন্দি আইল্যান্ড যেখানে টোটো দাঁড়াবে ওর পর থেকে প্রায় মিনিট 2-3 হাঁটতে হয়, কিন্তু হাঁটলেও খুব সুন্দর লাগবে জায়গাটা। দেখুন দু সাইডে সুন্দরবনের যে গাছ আছে সেই গাছের বন, আর মাঝখান দিয়ে মোড়াম করা রাস্তা বেরিয়ে গেছে, মানে এত সুন্দর লাগবে জায়গাটা, খুব মন ভরে যাবে। এসে ঘোরাঘুরি একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজটা তো সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আগেবারে এসেছিলাম তখন এই ব্রিজটা ছিল, এখনও আছে দেখলাম, আর ওই ব্রিজটাকে একটু মেরামত করেছে ভালোই, কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর লাগছে। ঈশান তো সমানেই হেঁটে যাচ্ছে বাবার হাত ধরে, আর সৌম্যও যাচ্ছে সামনে। আর ব্রিজের পরে এবার পড়বে ঢালাই রাস্তা, ঢালাই রাস্তার থেকে আরও সুন্দর লাগবে, যেখানে ব্রিজ আর জঙ্গলটা মিন্ড হচ্ছে, খুব সুন্দর একটা ছোটো গোলকের মতন লাগবে, দেখতে থাকুন। এই আমাদের পুরো টিম, প্রথম হচ্ছে চলো মানে জানা এখন দুটো 3টে স্পট বাকি। শিলাই রূপালী, তারপর রূপালীর মা, কত ইনকাম করেছে দিদি শালা, কত নাটক জানিস, ও শুধু শোনা ছাড়া কিছু জানে না, শুধু লাখ লাখ টাকা শোনা। আর বাচ্চাগুলো তো আছেই। কে পড়ে যাচ্ছিল পরে, ও পড়ে এলে গুড়ি নেওয়া যাবে কি বলতে দেখুন বন্ধুরা, এখান থেকে ভিউটা শুরু দেখুন, চারিদিকে জঙ্গল, মধ্যখানে যে একটা সাদা মতন হয়ে আছে ফাঁকা জায়গা, ওর মধ্যেই যাব, ওই জায়গাটাতে গেলেই তবে হিন্দি আইল্যান্ডের মেন। এই জায়গাটা কি সুন্দর লাগবে, সুন্দর পরিবেশটা মনে হচ্ছে না জঙ্গলের দরজা করে রেখে দিয়েছে, ওর মধ্যে ঢুকবে, ওটাই হিন্দি আইল্যান্ডের দরজা। গোলকটাই ও বাবা কানে ঢোকে, আমার হাত দেবে না, দেখবে তো কি বড় একটা কাজ করলে হাত ঝাড়া মারতে।
দেখুন বন্ধু, এসে গেছি একদম ইনল্যান্ডের দরগড়ায়। ওই যে দূর থেকে যে গ্যাপটা দেখা যাচ্ছে দরজা, ওইটাই মেন ইনল্যান্ডের প্রবেশদ্বার। দু সাইডে শুধুই জঙ্গল, বাবলা গাছ, সুন্দরী গাছ, আরও জঙ্গল, সুন্দরবনের যেসব গাছ থাকে, ম্যানগ্রোভ গাছ, সেগুলো আছে। আর বালি আছে এখানে, গঙ্গার বালি সাদা, ওই বালি একটু যেতে অসুবিধা হবে। সামনে পারলেই একটা সুন্দর অসাম ভিউ। শেয়ার দিশা আগেই নদী ধারে চলে গেছে, সেখানে সমুদ্রের ধারে। দেখুন বন্ধুরা, সুবিস্তৃত সমুদ্র তট, যেখানে কোনো কুল কিনারা নেই, শুধু চারদিকে শুধু বালি আর বালি। শেয়ার দিশা তো আগেই ছুটেছে। এখানে একটা টাওয়ার ছিল, সেটা তো ঝড়ের সময় পুরো ভেঙেই গেছে। ওয়াচ টাওয়ার ছিল এই জায়গাটা, পুরো কঙ্কাল সার, কিছু বুঝতেই পারবে না যেখানে টাওয়ার ছিল। এটা আমফানের সময় পুরো ভেঙে গেছে। আর যেদিকে তাকাবে শুধু ধুধু করছে, জল জল আর বালি। আর এই সাইডটা আছে জঙ্গল আছে। আর ওই সামনে যেটা পুরো ধুধু করছে, বে অফ বেঙ্গল পড়ে যায়। বাচ্চাগুলো তো প্রচুর এনজয় করছে, তারা শুধু দৌড়াচ্ছে। সি বিচটা তো বিশাল বড়, সেই দূরে লীল হয়ে আছে, ওইটা হচ্ছে সমুদ্র। ঢেউ সেরকম নেই, তো অনেক দূরে। আর এরা বাচ্চাগুলো প্রচণ্ড দৌড়চ্ছে। লোকের আমরা এখন তো হিন্দি আলম ফের ব্যাক করছি, সাইড দাও। সবাই মিলে বললো বীজের ওপরে একটা ফটো তোলা হবে, ফটো তুলছে, সব দাঁড়িয়ে আছে। ছোটে লাল বাবা একটু পড়ে যাবে, কিচ্ছু ভাঙা, অনেক মজবুত। হাসি থাকে গড়িয়ে পিসার গুলো দেখেছো কিরকম। আমরা যাবো, আমি এখন বাক্কালে আছি, পরে কথা বলবো। মন ছাড়ে 150 টাকা করে এই রাস্তা থেকে আছে। আর এর এন্ট্রি ফি লাগে পার হেড 10 টাকা। টিকিটে পয়সা কাটতে হয়, টিকিট 5 টাকা করে পার হেড। টোটোর জন্য 10 টাকা। আমরা এখন যাচ্ছি বেনফিস, এটা হচ্ছে গিয়ে মৎস্য বন্দর। এখান দিয়ে জম্বুদ্বীপে যাওয়া যায়, পার হেড 150 টাকা করে নেয়। আর সেই অনুযায়ী দাম কমা বাড়া করে। আর বকখালি যত মাছ এখান দিয়েই ওঠে, এই বন্দর থেকে। এখানে সকাল টাইম আর সন্ধ্যে বিকেল 4:30টার দিকে যত ট্রলার সব জড়ো হয় মাছ নিলাম হওয়ার জন্য, খালি হয় এখান থেকে। কলকাতাতে সব চলে যায় মাছ। আড়ত পাড়ত আছে, এখানে অনেক আড়ত আছে, বরফভাবে হয়ে চলে যাবে। কি হয়েছে? কি পরে কার ফেলতে হবে ভাটা। প্রচুর প্রচুর ট্রলার সব এখানে মাছ ধরে নিয়ে আসে। এখান দিয়েই পাইকারি কেনা বেচা হয়। আর এই পাড়ে সোজা গেলে 3-4 কিলোমিটার গেলে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মাছ নদী। সামনে কার্গিল বিচ, টোটো সব উঠেছে, 3টে টোটো আমাদের পড়েছে। টোটো কার্গিল বিচ। কি জানবো বলছে বন্ধুরা, আমরা এবার যাচ্ছি। ওর ভাই জুতো মুতো
বন্ধুরা এটা হচ্ছে কার্গিল ব্রিজ, এটা হচ্ছে কি পরে বেনফিজ এবং ফেয়ারগঞ্জের মাঝখানে, সুন্দর লাগছে। হ্যাঁ এই তো সবথেকে এটা ভালো, এটাই আমাদের এই একটা প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি, আর তৃতীয় নম্বর গাড়িটা কোথায় গেল? একটা গাড়ি আসছে, দাঁড়া গাড়ি চলে যাক, গাড়ি চলে যাক, দাঁড়া কেউ লাভবি না, কেউ লাভবি না, দাঁড়া সোমো লাভবি না, ধর এই সাইড। গতবার যখন এসেছিলাম তখন প্রচন্ড জোয়ার ছিল, এবারে দেখলাম কোনো জোয়ার নেই, অনেক নিচে জল চলে গেছে। আরেকটা এটা বর্ষাকালে প্রচন্ড ঢেউ, এখন ভাটার সময় বলে তরটা সেটা বাঁধাই করেছে সবার, আগের মাটি ছিল এখন ভেঙে গেছিল বলে নতুন করে ঢালাই করে দিয়েছে, ভালো। চলো ওই সাইডটা, ওই সাইডে দেখতে হবে। ঈশান সোমো চলে আয়, পুরো ঢালাই করার কুকুর লাগানো আছে, চলে আয়। আগে ছিল না, এটা নতুন করে করেছে, খুব ভালো করেছে। এইটা এই যে আশপাশে যে বাড়িগুলো গ্রামগুলো আছে ভেঙে যাচ্ছিল, সব লাভছে আমাদের টিম, বাচ্চারা নিচে খেলছে, সুন্দর জায়গাটা দেখুন বন্ধুরা, থেকে এই জায়গাটা খুব ভালো লেগেছে, কি সুন্দর লাগছে দেখতে পাবো। সোমো ওখানে আছে। চলো 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 চলো, ঈশান আমার বল খেলবে, সেই জন্য শুধু দেখছে। ফেয়ারগঞ্জ ওই যেতে পড়বে। দেখুন বন্ধু, আমরা এবার এসে গেছি ফেয়ারগঞ্জ, কিন্তু ফেয়ারগঞ্জের যা হাল দেখে দুঃখ লাগে। এখানে আগের ঝড়ে সব ভেঙে চলে গেছিলো, রাস্তার উপরে পুরো জল চলে এসছে। এখন এখানে বাঁধাইয়ের কাজ হচ্ছে, চারদিকে 8-10টা জেসিপি দিয়ে সমুদ্র পাড় বাঁধা হচ্ছে। এখানে একটা সাহেবের বাড়ি ছিল, ভাঙাচোড়াই ছিল, এবারে দেখলাম সেটা তাও নেই, সেও ভেঙে চলে গেছে। চারিদিকে পার সব ভেঙে গেছিল, ওই জন্য নতুন করে পার দিয়ে হচ্ছে। আর এটা হচ্ছে সেই হাওয়া কল, আর এটা আমাদের ইন্ডিয়ান নেভির কোস্ট গার্ডের রাডার সিস্টেম চালু আছে। টারবাইন ছিল আগে, বন্ধ হয়ে গেছে, এখনো হয়নি কিছু। সোমো ওটা দেখেছো, এটাকে কি বলে? এটা হচ্ছে রাডার চলছে, ঠিক আছে, ইন্ডিয়ান নেভির রাডার চলছে। বন্ধুরা ফেরাউন্সের অবস্থা দেখুন, কোনো কিছুই নেই। আগে এখানে সমুদ্রের তটগুলোতে ছোটো ছোটো হোটেল ছিল, অস্থায়ী হোটেল ছিল, যারা চা ফা সব পাওয়া যেত, কিন্তু এখন সে কিছুই নেই, সব ভেঙে। চলো ওরা কেউ আসবে না, সেই সময় সব নষ্ট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে ব্যাক করছি, এবার যাবো পিকনিক স্পটে যেখানে ছিলাম, ওখানে ওঠো। এর বন্ধুরা আমার সব হয়ে গেছে, ফেয়ারগঞ্জ করা হয়ে গেল। এবার ফের যাবো, এখনো ভাত খাওয়া হয়নি, ভাত খেয়ে দিয়ে একটু নদীর ধারে যাবো, সন্ধ্যেবেলা গাড়ি ছাড়া হবে। আমরা পিকনিক স্পটে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এবার ভাত খাবো। এখন বাজে বিকেল 4টে, কিন্তু তার আগে রূপালী আর দীপিকা বাসন মাজছে। ঘরে তো কাজ করবে না, বাসনটা এখান থেকে মেজেই নিই। আর রান্নি হচ্ছে কি, সে হাল্লাক হয়ে পড়েছে।
দেখুন বন্ধুরা, আমরা এখন এসেছি বকখালি সমুদ্র বিচে। এটা শনি মন্দির। এরপর থেকে দুধারে দোকান, স্ট্রিট সব আছে, আর তারপরেই সমুদ্র তট। এখানে জায়গাটা খুবই কম, দীঘার মতন অতটা ব্যাপক না, অল্প। খেলনা ফেলনার দোকান আছে বাচ্চাদের। বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। তাতেই বেশি লোক নেই। দীঘার বকখালি আকাশ পাতাল ডিফারেন্স। তা হলো সাইড লোকের কম পয়সায় বকখালি ঘরে গেছে, যাওয়া যায়। তবে এখানে সমুদ্র তো অনেক দূরে, জল পাওয়া যায় না, বিশেষ করে ভাটার সময় হলে। এটা একটা মানে খুব বাজে ব্যাপার। বন্ধুরা, আমি যাচ্ছি সমুদ্রের তটের দিকে, দেখতে থাকুন। কীরকম এখানে বিভিন্ন বাচ্চারা, যারা দোকানদার আছে ওদেরই বাচ্চারা সব খেলাধুলা করছে। মিকি মাউস আছে, স্ট্রিট কিছু নদী সমুদ্র তটের দোকানপাট আছে, মাছ ভাজা, ফুচকা। বেশি বড় না, অল্পই সামান্য এলাকা। আর এই যে সাদা বালি, সমুদ্রের তটে দেখুন বন্ধুরা, জলই দেখতে পাচ্ছি না। লোক কটা বসে আছে আর চেয়ার দেওয়া আছে। ওখানে ঘন্টা এসে পয়সা নিয়ে আমাকে বসে থাকতে পারে, সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, অনুভব করার জন্য। এখন সন্ধ্যা হয়নি, কোনো আইসক্রিম দোকান, তারা সব লাইট ফাইট জ্বালিয়ে পয়সা নিয়ে বসেছে। ফুচকা দোকানও আছে, পাপড়ি চাট দোকান। এটাই বকখালি সমুদ্র তট। আর এই সামনে খাল মতন গেছে, টোপিয়ে অনেক কেটে যেতে, প্রায় 1-2 কিলোমিটার যেতে হবে, তবে জল পাবে। তার আগে জল সমুদ্র পাবেন না। এই সাইডটা ঝাউ গাছ, ঝাউ বন আছে। আমার সব গাড়িটা করেছি, গাড়ি ছেড়েও দিয়েছি। আমার বাজে 6টা, আমরা বকখালি ক্রস করছি। একটা ভাঙাতে গেটে চেয়ে চেপে দেওয়া, এই যে লাইট জ্বলছে না, ঘুরিয়ে ওপাতে হাত দিয়ে ঘুরিয়ে এপারে ঘুরে।